আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সাইপ্রাস নিয়ে একটি কথা বলবো যে সাইপ্রাসের নতুন আপডেট। সাইপ্রাসে এখন আপাতত নতুন লোক নেওয়া হচ্ছে। এখন সাইপ্রাসে মোটামুটি গরম পড়তেছে আর কি, মাত্র গরম এখন পড়তেছে ইদানিং। আজকে 27টা দিন ধরে গরম পড়তেছে। তো সাইপ্রাসে এখন নতুন ভিসা খুলছে খুলছে বলতে কি এখনো পুরোপুরি খোলা হয় নাই, বাট আমি যেটুকু জানি আর কি যে যারা বড় বড় কোম্পানি যারা আছে, যারা দরখাস্ত দিয়ে আর কি যারা আর কি আনতে পারতেছে তাদেরকে আর কি প্রায়োরিটি দিতেছে সরকার। তো এখন মেন কথা হচ্ছে যে যারা আসতে চাচ্ছে যে বিভিন্ন ধরনের এগ্রিকালচার, কনস্ট্রাকশন ভিসা ওইগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, কিন্তু যারা হোটেল রেস্টুরেন্টে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, ভাই আমি আপনাদের জন্য একটাই কথা বলতে চাচ্ছি যে হোটেল রেস্টুরেন্টে এখন না আসাটাই বেটার। কারণ হোটেল রেস্টুরেন্টের নামে স্ক্যাম হচ্ছে, প্রায় জায়গার মধ্যে স্ক্যাম হচ্ছে। আপনাকে বলবে হোটেল রেস্টুরেন্টে ঠিকই আনবে ঠিকই, কিন্তু মনে করেন যে আপনাকে বলবে যে বেতন এত 1,20,000 1,00,000 1.5 লাখ টাকার উপর বেতন এরকম বলবে মানুষ। কিন্তু মনে করেন যে এখন সাইপ্রাসে আসতে হলে আপনার রেস্টুরেন্টে যেরকম অবস্থা যে স্ক্যাম করা হয়, আপনাকে আইনা দিবে, একদিন দুই দিন কাজ করবেন আপনার ভালো লাগবে না, এরকম জায়গার মধ্যে আইনা দিবে যে আপনার ভালোই লাগবে না। তারপরে মনে করেন যে আপনাকে রেস্টুরেন্ট আইনা দেওয়ার পরে আপনার বেতন কম হবে। মনে করেন যে আপনার বেসিক বেলা তখন স্যালারি হবে কত, ধরেন 70। তো 70 বেতন দিয়া তারপর আপনার থাকা খাওয়া সব কিছু বাংলাদেশে আপনি পাঠাই দিতে পারবেন 20-30 হাজার টাকা। ওইটা আপনার এনটি ভিসা বলে। এনটি ভিসা আপনাকে আপনাকে হোটেল লাইনে ঢুকাই দিবে। এখন মেইন কথা হলো যে আপনি এনটি ভিসায় আসবেন শুধু শুধু কেন? আপনি যেই টাকা দিয়ে এনটি ভিসায় আসবেন ওই টাকা দিয়ে আপনি 6 মাসের জন্য আপনি কনস্ট্রাকশন ভিসায় আসেন, আপনার বেতন তখন থাকবে 1,26,000 বা 1,10,000-এর উপরেই থাকবে। বাট এখন আমার কথা হচ্ছে আপনি 6 মাস কষ্ট করেন, 6 মাস পরে আপনি বাসাটাও জানতে পারলেন, তারপরে আপনি যে কোনো জায়গায় একটা ভালো একটা জায়গার মধ্যে গিয়ে কাজ নিজে খুঁজে তারপরে কাজ করতে পারতেছেন। আপনি বাংলাদেশ থেকে আসবেন, জানেন না কিছু না, আপনি ভাষাও বোঝেন না, আসলেই লাগবে জামালা, এই জামালা ওই জামালা, বোঝেন না, মালিকের তো বিভিন্ন ধরনের জামালা, কারণ আপনি ভাষা বুঝবেন না, আপনাকে একটা বলবে আপনি করবেন আরেকটা। তো মেন সমস্যা হলো যে আপনি কনস্ট্রাকশন বিষয়ে আসেন, আপনি 6 মাস কষ্ট করেন, 6 মাস কষ্ট করার পরে আপনি আপনার সব কিছু নিজে দেখে শুনে সব কিছু কাজ করতে পারবেন, নিজের কাজ নিজে খুঁজে তারপর কাজ করতে পারবেন, এই আর কি। মনে করেন যে এখন তার আরেকটা কথা হলো যে এখন যদি আপনি কনস্ট্রাকশন বিষয়ে আসেন তাহলে আপনার টাকা কম লাগতেছে। আর যদি আপনি রেস্টুরেন্টের নামে যদি আপনি বিষয় করতেন যান, তাহলে মনে করেন যে নিম্নতে আপনার 2 লাখ টাকা 3 লাখ টাকার উপরে আপনাকে দিয়ে আসতে হবে। মনে করেন যে যদি কনস্ট্রাকশন বিষয়ে আসেন, যদি ধরেন মনে করেন যে আনুমানিক মনে করেন যে এখন বাংলাদেশে 9 লাখ টাকা করে কনস্ট্রাকশন বিষয় আসতেছে। তো মনে করেন যে 9 লাখ টাকা আপনি যদি কনস্ট্রাকশন বিষয়ে আসেন, আর যদি আপনি রেস্টুরেন্ট বিষয়ে আসেন, রেস্টুরেন্ট বিষয়ে আসলে মনে করেন যে আপনাকে প্রায় 10-এর উপরে দিতে হবে। 11 লাখ টাকা যাবে, 12 লাখ টাকা যাবে দালাল, বুঝছেন না? তো আপনি শুধু শুধু ওইটায় আসবেন, আইসা কাজও করতে পারবেন না ভালো করে, তারপর বেতন পাবেন কম। আপনি সারা জীবনে কষ্টের টাকা জমায়া তারপর আসতেছেন বিদেশে, যদি আইসা যদি দেখেন যে আপনার টাকা কম, এইটা সমস্যা ওই সমস্যা, এটা বিশাল বড় ঝামেলা ভাই। আমি আশা করি যেটা কি যে আপনি আসেন, সমস্যা নাই, কিন্তু আপনি কনস্ট্রাকশন বিষয়ে আসেন। রেস্টুরেন্ট বিষয়ে এখন আপাতত স্ক্যাম চলতেছে ভাই, আপনি রেস্টুরেন্ট বিষয়ে না আসাটাই বেটার। আর যদি আসতেই চান তাহলে আরও 2-3 মাস অপেক্ষা করেন, দেখেন পরিস্থিতি কখন কি হয়। কারণ এখনকার পরিস্থিতি এখন মোটামুটি ভালো না ভাই, হোটেল রেস্টুরেন্টে পরিস্থিতি খুবই খারাপ। তাই আমি আশা করি যে হোটেল রেস্টুরেন্টে না আসাই বেটার। আর অন্য সব মোটামুটি এমনিতে ভালো, আর এখানে কাজের অভাব নেই ভাই। আর দ্বিতীয়ত মেন কথা হলো কি জানেন, যে বাংলাদেশ থেকে রেস্টুরেন্টে আসার জন্য
মানে নতুন একটা লোক আসলে ওর বাসায় সমস্যা হয়। আর নর্মালি মনে করেন যে হোটেল রেস্টুরেন্টে বাসাটা এসে কি ইম্পর্টেন্ট, কারণ আপনাকে যদি বলে যে ওয়েটার করতে বা রিসেপশনিস্ট হতে বা একটা কিছু আনতে বলবে, তখন যদি আপনি না আনতে পারেন তাহলে সমস্যা না। আপনি বাসা যদি সমস্যা হয় তাহলে তো আরও বিশাল বিশাল ঝামেলা। এই জন্যই বললাম আর কি যে এখানে আসেন, কনস্ট্রাকশন বিষয়ে আসেন, তারপরে মনে করেন যে আপনি 6 মাস কাজ করলেন, 6 মাস কাজ করাতে আপনার বাসাটাও মোটামুটি আসলো, তারপরে কি আপনি একটা ভালো একটা রেস্টুরেন্টে কাজ করতে পারতেছেন। আর তখন আপনার বেতনও থাকবে ভালো, আল্লাহ মাশাআল্লাহ মনে করেন যে 20-এর উপরে আপনার বেতন থাকবে। তো 1,20,000-এর উপরে বেতন থাকবে, তখন যদি আপনি একটু কষ্ট করেন বা একটা ভালো একটা পজিশনে যাইতে পারবেন। বলে না আগে কষ্ট তারপরে মিষ্টি। এখন আগে যদি আপনি কষ্ট করেন তারপরে সুখ পাবেন, বুঝছেন না? তো যদি আপনি 2 লাখ টাকা বেশি দিয়েও যদি আপনি রেস্টুরেন্টে আসেন, ভাই আরাম নাই। আমরা ভাই করতেছি যে আমি নিজে এই রেস্টুরেন্টে কাজ করতেছি। আমি আগে 1 বছর কাজ করছি কনস্ট্রাকশনে। 1 বছর কাজ করার পরে এখন রেস্টুরেন্ট আছে। এখন দেখেন বারের মধ্যে ওপরে বারবিকিউ, রাত্রে মদের পার্টি হয়, নিচে বারবিকিউ। আমি নিজে এখন শেফ। শেফ বলতে শেফ না, বাট আমি সহকারী শেফ। তো মনে করেন যে এখানে কাজ করছি আমি, এখন মোটামুটি একটু হালকা পাতলা বাসা পারি। এখন এই কারণে মনে করেন যে আমি একটা এই যে শেফে এখন সহযোগিতা শেফ হচ্ছে। আমার শেফ কোনো দিন না আসলে আমি নিজেই চালাই। তো মনে করেন যে এখন আমার বেতন আল্লাহ দিলে মাশাল্লাহ ভালো আছে। সো আমি আশা করি যেটা আর কি, যে আপনাদের জন্য প্রথম বেস্ট অপশন হচ্ছে আপনি কনস্ট্রাকশন বিষয় বা এগ্রিকালচার বিষয়, ওই ওই ধরনের বিষয়ে আপনারা আসেন। তারপরে মনে করেন যে আপনি পরবর্তীতে গিয়ে একটা রেস্টুরেন্টে, ভালো একটা রেস্টুরেন্টে যাইতে পারতেছেন বা ভালো একটা কোম্পানিতেও যাইতে পারতেছেন। সো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে মেন যে জিনিসটা, যে আপনি আপনার মনে যেটা চাই এটা করেন। বাট আমি আমার বিষয় তো আমার যে ধারণা বা আমার যে অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করলাম। আর বাকি আল্লাহবাক আপনি জানেন, আর বাকি আল্লাহবাক জানে, বুঝছেন না? সো সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, রমজানের শুভেচ্ছা। আমরা ভাই বিদেশ আছি, দেশে যাওয়ার কোনো ভাব নাই। তো সবাইকে ঈদের শুভেচ্ছা ও রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।